এক যুগ পর সেনাকুঞ্জে গেলেন বেগম খালেদা জিয়া। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বেগম জিয়ার অংশগ্রহণই ছিল সবচেয়ে বড় আকর্ষণ। প্রায় ঘণ্টাখানেক বেগম জিয়া সেনাকুঞ্জে অবস্থান করেন। এ সময় তার সাথে কথা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুস, উপদেষ্টা আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, মাহফুজ আলম, সার্জিস আলমের। তরুণ এই তুর্কিদের সঙ্গে কি কথা হলো বেগম জিয়ার? আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম এবং মাহফুজ আলম বেগম জিয়ার সঙ্গে কুশল বিনিময় করতে গেলে তিনজনকে পরিচয় করিয়ে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বেগম জিয়া হাসি মুখে তিনজনের উদ্দেশ্যে বলেন, আপনারা উপদেষ্টা তাই না? এরপর তিনি বলেন, আপনাদের মতো তরুণরাই দেশকে এগিয়ে নেবে। দেশের উন্নয়ন এবং দেশ গঠনে যা যা করা প্রয়োজন সেটাই আপনারা করবেন। এরপর বেগম জিয়ার সঙ্গে দেখা করতে যান সার্জিস আলম। সার্জিসকে দেখে বেগম জিয়া হেসে বলেন, আপনাকে আমি চিনেছি, পরিচয় দেওয়া লাগবে না। আপনাদের মতো তরুণরাই দেশের শক্তি। দেশের উন্নয়নে ঝাঁপিয়ে পড়ে কাজ করুন। সার্জিসও বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দেশের উন্নয়নে যেসব সংস্কার প্রয়োজন সেগুলো করার প্রত্যয় ব্যক্ত করেছেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, রাজনৈতিক আলাপ, নির্বাচন কিংবা আওয়ামী লীগ নিয়ে কোনো কথা বলেননি বেগম জিয়া, যা উপস্থিতদের দৃষ্টি কেড়েছে। অনেকেই মন্তব্য করেন, এখানেই তিনি অনন্য নেত্রী। তার সব কথাই ছিল দেশপ্রেম আর দেশ গঠনের আহ্বান। সেসব তরুণ এবারই প্রথম বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেয়েছেন। তারা বিএনপির চেয়ারপারসনের এমন কথোপকথনে অনুপ্রাণিত হয়েছেন। আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার ফেসবুকে বেগম জিয়া সেনাকুঞ্জের ছবি দিয়ে লিখেছেন, আপনাকে এই সুযোগ করে দিতে পেরে আমরা গর্বিত। তার এই লেখাতে প্রমাণ হয়, বেগম জিয়ার সঙ্গে তাদের যে কথা হয়েছে তাতে এই তরুণরা বেশ অনুপ্রাণিত হয়েছেন। বিকেল 3:45টার দিকে বেগম খালেদা জিয়া পৌঁছান অনুষ্ঠানের স্থলে। সেনাকুঞ্জের গেট থেকে তার জন্য নির্ধারিত আসন পর্যন্ত পৌঁছাতে অনেকের সঙ্গে কুশল বিনিময় করেন বিএনপি চেয়ারপারসন। প্রথমেই তার সঙ্গে কুশল বিনিময় করতে আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস। বেশ কিছুক্ষণ তারা কথা বলেন। এ সময় তাদের হাস্যোজ্জ্বল দেখা গেছে। টিভি ক্যামেরার ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান অভ্যর্থনা জানান এবং বেগম জিয়া অনুষ্ঠানস্থল ত্যাগ করার সময় তাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দেন।